ওয়াইটি স্টুডিও এই অ্যাপটা নাকি বারবার ওপেন করলে ভিডিও আপলোড করা 3 ঘন্টার মধ্যে এই এই অ্যাপের মধ্যে নাকি প্রবেশ করলে ভিডিও নাকি র্যাঙ্ক করে না, ভিডিওতে নাকি বেশি ভিউজ আসে না, চ্যানেল নাকি ডাউন হয়ে যায়। একটা চ্যানেলের মধ্যে আমরা যখন ভিডিও আপলোড করি তার 3 ঘন্টা পরে যদি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ঢুকি তাহলে নাকি আমাদের সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না, সেই ভিডিওতে নাকি বেশি ভিউজ চলে আসে না। এই কথাগুলো কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত, আজকে এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা দেখবেন বিশেষ করে তারা হিন্দি ক্যাটাগরিতে তারা কাজ করে, তাদের কিন্তু অনেকেই বলে থাকে যে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে আমরা যদি বারবার দিনের মতো ওপেন করি বা প্রবেশ করি তাহলে আমাদের চ্যানেল নাকি ডাউন হয়ে যায়, ভিউজ নাকি কম আসে, কোনো প্রকার ভিডিও নাকি ভাইরাল হয় না। অথবা অনেকেই বলে ভিডিও আপলোড করা 3 ঘন্টার মধ্যে যদি আমরা সেই অ্যাপের মধ্যে মানে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে নাকি সেই ভিডিওর ইমপ্রেশন কমে যায়, রিচ কমে যায়, ভিডিও নাকি বেশি ভিউজ আসে না। এই সকল কথা একবারে ফেক, আপনি এটা শিওর থাকেন। কারণ এর পেছনে আমি অনেকগুলো যুক্তি দেখাবো যে এই অ্যাপটার পেছনে কি কি যুক্তি রয়েছে, যে এটা আমরা যখন তখন খুলতে পারি, যখন তখন আমরা ওপেন করতে পারি, যখন তখন কিন্তু দেখতে পারি, এখানে কোনো প্রকার সমস্যা নেই। কারণ ইউটিউব কিন্তু এই অ্যাপটা দিয়েছে কি জন্য আমাদের, এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু দিয়েছে আমাদের ইউটিউবারদের দিয়েছে, যারা আমরা ক্রিয়েটর রয়েছি তাদের কিন্তু দিয়েছে যে এই অ্যাপটার মধ্যে আমরা প্রবেশ করব, আমরা চ্যানেলের যে পারফরমেন্স রয়েছে সে আমরা দেখব, অ্যানালাইসিস করব, অ্যানালাইটিক্সে গিয়ে আমরা চেক করব যে আমাদের কোন ভিডিওটা ডাউনে গেল, কোন ভিডিওটা আমাদের র্যাঙ্ক করতেছে, কোন ভিডিওতে আমরা থাম্বনেল চেঞ্জ করতে হবে, কোন ভিডিওতে আমাদের ওয়াচ টাইম কম এসেছে, কোন ভিডিওতে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম রয়েছে। এগুলো কিন্তু আমরা চেক করে কিন্তু আমরা কিন্তু নেক্সট স্টেপে গিয়ে আমাদের কিন্তু ভিডিও কিন্তু আবার রিকভার করে আবার কিন্তু র্যাঙ্ক করাতে পারি বা বেশি ভিউজ কিন্তু আনতে পারি। এগুলো আমরা কোথা থেকে করব? অবশ্যই ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে করব। তাহলে তারা এই সকল কথাগুলো কোথায় পায় যে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এটা নাকি বারবার ওপেন করলে চ্যানেলের সমস্যা হয়, ভিডিও নাকি র্যাঙ্ক করে না, ভিডিও নাকি ভাইরাল হয় না, ইভেন ভিডিও আপলোড করার পরে 3 ঘন্টার মধ্যে নাকি ঢুকলে ভিডিও নাকি ক্ষতি হয়। এই সকল কথা কিন্তু একেবারে কিন্তু ফেক, এগুলো কিন্তু একবার যুক্তিহীন কথা। এখানে কোনো প্রকার কিন্তু লিগ্যাল কিন্তু কোনো প্রকার ইউটিউব বলে দেয়নি যে এখানে আপনি এই সময়ের মধ্যে অ্যাপের মধ্যে ঢুকতে পারবেন না, অথবা আপনি দিনের মধ্যে 3 বার ঢুকতে পারবেন, এর বেশি ঢুকতে সমস্যা হবে, এরকম কিন্তু কোনো প্রকার কথা কিন্তু ইউটিউব কিন্তু বলে দেয়নি। তবে এখানে একটা জিনিস আপনাকে আমি একটু হাইলাইট করবো, সেটা হচ্ছে অনেক ছোট ইউটিউবাররা কি করে, এই শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ছে কিনা আমাদের চ্যানেলের মধ্যে এটা কিন্তু দেখার জন্য কি করে, বারবার অ্যাপের মধ্যে গিয়ে সাবস্ক্রাইবার অপশনে গিয়ে কিন্তু বারবার কিন্তু রিফ্রেশ করে। এই যে রিফ্রেশ করা, এর জন্য কিন্তু অ্যাপটা ওপেন করতেছেন বারবার, সমস্যা নেই, তারপরেও কিন্তু বলবো এটা আপনার না করাই ভালো। কারণ আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু এটা চ্যানেলের মধ্যে কিন্তু দেখা যায়, হয়তো একটু লেটে দেখা যায় কিন্তু চ্যানেলে কিন্তু দেখা যায় যে সাবস্ক্রাইব কতগুলো বাড়লো কতগুলো কমলো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই এই অ্যাপটা ব্যবহার করবেন এবং শিখবেন যে এই অ্যাপ দিয়ে কিভাবে আমাদের সব কিছু চেক করতে হয়, এবং আমরা যখন ভিডিও আপলোড করবো তখন সেই ভিডিওতে কোন জিনিস ঘাটতি রয়েছে, কোন জিনিস আমাদের ভালো হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ভিডিওর যে পারফরমেন্স রয়েছে এটা কিন্তু দেখতে পারবো, এবং যদি কোনো কিছু ঘাটতি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ভিডিওতে আমাদের থাম্বনেল চেঞ্জ করতে হবে অথবা কোয়ালিটি খারাপ হয়েছে, আমরা কিন্তু বুঝতে পারবো। সো এই সকল বিষয় কিন্তু দেখার জন্য কিন্তু আমাদের এই অ্যাপটা প্রয়োজন। আমরা যদি এখন আপনার মোবাইল স্ক্রিনে দেখাই যে একটা অ্যাপ আমাদের কিভাবে ব্যবহার করতে হয়, বিশেষ করে ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিভাবে আমরা ব্যবহার করব। সো আমরা এখন যাচ্ছি অ্যাপের মধ্যে গিয়ে আমরা সিম্পলি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন যে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি, সেটা হচ্ছে এই যে এইটা, যে চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করলে কিন্তু সমস্যা। সো এই ভিডিওটা দেখুন, এখানে তো আমরা ক্লিক করে দিই ভিডিওতে, এখানে দেখে আমরা 3টা অপশন পেয়ে যাব। আমি কিন্তু দেখাচ্ছি যে আপনারা এই অ্যাপটা কীভাবে ব্যবহার করবেন বেসিক একটা ধারণা দেওয়ার জন্য এই স্ক্রিনশটে করে দিলাম। সো আমরা এখন দেখাবো যে আপনি এই চ্যানেলটা কীভাবে চেক করবেন। এখানে দেখুন 3টা অপশন রয়েছে, এখানে এই যে নিচের দিকে দেখুন এখানে 3টা কিন্তু অপশন রয়েছে। এই যে এখানে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ 9/10, মানে এই ভিডিও কিন্তু আমার খুবই ডাউনে রয়েছে, র্যাঙ্কিং বাই ভিউজ 9/10, 10-এর মধ্যে কিন্তু 9 নাম্বার রয়েছে। এরপর দেখুন এখানে কি লেখা আছে, ভিউজ রয়েছে কত, এখানে হচ্ছে ফার্স্ট 20 আওয়ার্স 45 মিনিটস, এখানে রয়েছে হচ্ছে 11টা ভিউজ। এখানে
ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 0.8%। এটা কিন্তু টিকমার্ক রয়েছে, এটা ঠিক আছে মোটামুটি। এরপর রয়েছে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম রয়েছে 39 সেকেন্ড, মানে অনেক কম। সো এই ভিডিওতে আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের অবশ্যই কিন্তু কোয়ালিটি খারাপ হয়েছে। এরপর থাম্বনেলটা কিন্তু আরও কিন্তু বেটার করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই ভিডিওটা আবার কিন্তু রান করবে এবং বেশি কিন্তু ভিউজ চলে আসবে। এই যে অ্যাপের যে প্রসেসটা আমি দেখালাম, এগুলো কিন্তু অনেকভাবে কাজ করা যায়। আমি যেমন হচ্ছে অ্যানালাইটিক্সে আসার পর এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো অ্যাপের মধ্যে কি কি কাজ করে, ভিউজ কত এসেছে, আমাদের টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে, রিয়েল টাইমে কত ভিউজ এসেছে। এরপর আমাদের এখানে কন্টেন্টে এসে আমরা দেখবো যে এখানে কতগুলো ভিউজ এসেছে, ইমপ্রেশন কত হয়েছে, এরপর ইমপ্রেশন ক্লিক রেট কত কত রয়েছে, অ্যাভারেজ টাইম কত রয়েছে। এই সকল বিষয় কিন্তু আমরা দেখতে পারবো এই অ্যাপের মধ্যে এসে। তাহলে আমাদের কোন কোন ইউটিউবাররা বলে থাকে যে এই অ্যাপটা বারবার ওপেন করলে নাকি অনেক ক্ষতি হয়, এটা কিন্তু কোনো প্রকার যুক্তিহীন কথা, এটা কিন্তু একেবারে ফেক কথা। সো অবশ্যই আপনারা দিনের মধ্যে ইচ্ছা মতো এই অ্যাপটা ইউজ করতে পারেন, ওপেন করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। শুধুমাত্র আপনি রিফ্রেশ করার জন্য, সাবস্ক্রাইবার দেখার জন্য ওপেন করবেন না। আপনি এখানে দেখার জন্য যে ভিডিওর কেমনটা পারফরমেন্স যাচ্ছে, এগুলো বিশ্লেষণ করার জন্য কিন্তু অ্যাপটা ব্যবহার করবেন। তাহলে আপনার উপকারে আসবে, আপনি কিন্তু চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন। সো এই সকল বিষয় অনেক ইউটিউবার বলে থাকে যে অ্যাপটা বারবার খোলা যাবে না, বারবার দেখা যাবে না, এগুলো কিন্তু একেবারে ফেক কথা, কোনো প্রকার এগুলো যুক্তিহীন কথা। সো অবশ্যই আপনারা বুঝে গেলেন যে ভিডিও থেকে, আপনি দিনের মধ্যে কোটিবারও যদি হন তাহলে কোটিবারও কিন্তু অ্যাপটা ওপেন করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। সো অবশ্যই বুঝে গেলেন যে এই অ্যাপটা কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারেন, দিনের মধ্যে যত ইচ্ছা ততবার কিন্তু ওপেন করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। শুধুমাত্র ওপেন করলেই হবে না, আমাদের এই অ্যাপটা সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে এবং আমাদের বুঝতে হবে যে ভিডিওর মধ্যে কোনটা ঘাটতি রয়েছে, কোনটা ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বুঝে কিন্তু কাজ করব। এরপরে কিন্তু চ্যানেলটা কিন্তু আমরা র্যাঙ্ক করবে এবং ভিডিওটা কিন্তু বেশি ভিউজ চলে আসবে। সো এই সকল বিষয় জানার জন্য, এই সকল বিষয় আপনি যদি খেয়াল করে কাজ করেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং ভিউজ চলে আসবে। শুধুমাত্র সাবস্ক্রাইবার দেখার জন্য অ্যাপটা ওপেন করে রিফ্রেশ করবেন না। আপনি এখানে ভালোভাবে কাজ করবেন, অ্যাপটা চালানো কিন্তু শিখতে হবে। তাহলে আপনি এখান থেকে অনেক কিন্তু বেনিফিট পাবেন। সো আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে এই অ্যাপটা বারবার ওপেন করলে কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার অসুবিধা নেই চ্যানেলের জন্য। সো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি হয়, মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে আপনার এই ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।